আপনারাও কিন্তু নাহিদ ইসলামকে ইমাম হিসেবে আখ্যায়িত করেন। নাহিদ ইসলামকে ইমাম হিসেবে আখ্যায়িত অনেকেই করে বাংলাদেশের, এবং সেটা জুলাই গণঅভ্যুত্থানের তার যে অসীম সাহসী ভূমিকা তিনি রেখেছেন, এক দফার ঘোষণা দিয়েছেন, এই জন্য এটা তাকে বাংলাদেশের দলমত নির্বিশেষে অনেকেই করেন। এবং এই কথাটা প্রথমবারের মতো উচ্চারিত গণতান্ত্রিক ছাত্র সংসদ বা জাতীয় ছাত্র শক্তির এরকম কারো মুখ থেকে না, আর একজন মানুষের মুখ থেকে যিনি আমাদের এই ফুল পলিটিক্যাল স্ফিয়ারের অংশ না। আর সুতরাং এইটা মূলত জুলাই গণঅভ্যুত্থানের যে ভূমিকা, মানে আমি একদমই কোনো রকমের প্রশ্ন ছাড়া, কোনো রকমের দ্বিধা ছাড়া কাউকে ইমাম বলতে রাজি না। এটা আমার পার্সোনাল পজিশন, যে আমি কাউকে মানে ইমাম কি হয়, আমরা নামাজের সময় যাকে একদম পুরোপুরি অনুসরণ করি, তিনি রুকুতে গেলে আমি রুকুতে যাই, তিনি সেজদা গেলে সেজদা যাই, আমি এইরকম অনুসরণ করতে কাউকে রাজনীতিতে রাজি না। মানে এটার এই ইমাম শব্দ নিয়ে আমার একটা মানে আপনি নাহিদ ইসলামকে ইমাম হিসেবে, নাহিদ ইসলামকে মানে আমি ইমাম ওই অর্থে বলছি যে ইমাম যে অর্থে বলা হয়, মানে বাংলাদেশে রাজনীতিতে ইমাম যে অর্থে ব্যবহৃত হয়েছে, যে ধরেন শেখ হাসিনা এতগুলো কিলিং করার পরেও এখনও তো আওয়ামী লীগের লোকজন তাকে ওই অর্থে ইমাম মানতেছে। মানে আমি এই অর্থে এই শব্দ নিয়ে আমার একটু ভিন্ন অবজারভেশন আছে। কিন্তু নাহিদ ইসলামকে যখন এটা বলা হয় তখন তাকে মূলত জাতীয় ছাত্র শক্তি কিংবা এনসিপির প্রধান নেতা হিসেবে বলা হয় না, তাকে মূলত বলা হয় জুলাই গণঅভ্যুত্থানে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন সেই জন্য।